নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে এসএসসির 10 নম্বর কেসের মামলাটি ছিল, দারুণ রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটেছে আজকে এসএসসি কেসে। পয়েন্ট ওয়াইজ বলছি, পরপর বলছি, কোনো এক্সট্রা কথা হবে না। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে পয়েন্টসগুলো, যে 1 নাম্বার পয়েন্ট আসে কারা পাবে এই টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার। শুধুমাত্র সরকারি স্কুলের টিচাররাই পাবেন না প্রাইভেট স্কুলের টিচাররা পাবেন, এটা নিয়েও কিন্তু আজকে কেস হয়েছে। 2 নাম্বার, কখন দেওয়া হবে এই 10 নম্বর পরীক্ষার বলছি, ইন্টারভিউয়ের আগে নাকি ইন্টারভিউয়ের পরে, মানে ফাইনাল মেরিট লিস্টের আগে না ইন্টারভিউ লিস্টের আগে, এটা নিয়েও আজকে তর্ক হয়েছে। আর আরও একটা ভালো ম্যাটার নিয়ে আজকে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে 9-10-এ যারা চাকরি করছেন, মানে করেছিলেন 2016 সালে, তারা কি 11-12-এর জন্য এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবেন, অথবা যারা 11-12-এ চাকরি করতেন তারা কি 9-10-এর জন্য এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবেন, এই ভাইস ভার্সা, এই একটা কেস। তো পরপর বলছি। প্রথমে যে কেসটি ছিল সেটি হচ্ছে শুধুমাত্র সরকারি স্কুলের টিচাররাই এটা পাবেন নাকি প্রাইভেট স্কুলের টিচাররাও পাবেন। তো এটা নিয়ে যারা উকিল ছিলেন তারা প্রয়োজনীয় ডকুমেন্টস আজকে শো করতে পারেননি সম্পূর্ণ। এটাকে নেক্সট দিন শোনা হবে বলে আজকে যার এরপরে এই কেসটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করেননি। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে 10 নাম্বার এক্সপিরিয়েন্স পয়েন্ট। এই কেসে আজকে সরকারি আইনজীবী স্পষ্ট ভাষায় জানালেন যে অলরেডি কিন্তু কোর্টে, মানে সুপ্রিম কোর্টে এই ম্যাটারটি আছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে। ইভেন আজকে ক্লিয়ারলি ওরা বললেন যে এই যে নাম্বার, এই নাম্বারটি কিন্তু ওরা ইন্টারভিউয়ের আগেই দেবে। এই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এটাও জানালেন যে সুপ্রিম কোর্টে একটা কেস চলছে যে 10 নাম্বার পয়েন্টটাই দেওয়া ভ্যালিড না ইনভ্যালিড। আগে পরের কথা তো পরের চিন্তা, এই 10 নাম্বার পয়েন্টটা কি পাওয়া উচিত না উচিত নয়। তো এটা নিয়ে 26 তারিখে, মানে 26শে নভেম্বর সুপ্রিম কোর্টে একটা শুনানি আছে। সেদিন কি অর্ডার হচ্ছে না হচ্ছে, তারপরে হাইকোর্ট ডিসাইড করতে পারবে যে এই নাম্বারটি আগে বসবে না পরে। কারণ অমৃতা সিনহা ম্যাডাম আজকে ক্লিয়ারলি বললেন যে আমি এখানে এই 10 নাম্বারকে কোনোভাবে টাচ করতে চাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্ট এই 10 নাম্বারকে রাখবে কি রাখবে না সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার। দেখা গেল আজকে আমি বলে দিলাম যে এই 10 নাম্বারটা আগেই বসুক অথবা পরেই বসুক, এদিকে 26 তারিখে সুপ্রিম কোর্ট বলে দিল যে না এই 10 নাম্বারটাই থাকবে না, তাহলে তো আজকের অর্ডারটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাচ্ছে। তো আজকে এই জন্য কোনো অর্ডার দেওয়া গেল না, খালি এইটুকু বললেন 28 তারিখে কেসটিকে আবার লিস্ট করতে উইথ অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার কপি অফ 26 নভেম্বর, মানে রিফ্রেশড যাকে বলা হয়। টোটালি 26 তারিখে সুপ্রিম কোর্ট থেকে কি ঘটছে সেই অর্ডার কপি নিয়ে 28 তারিখে আবার এই কেসটি শুনানি হবে, এটা আজকে ম্যাম জানালেন। 3 নাম্বার পয়েন্ট যেটা ছিল যে যারা 9-10-এ চাকরি করছেন তাদের এক্সপিরিয়েন্স কি 11-12-এ দেখানো যাবে। তো এই ছিল আজকের কেসের মূল সারবস্তু। এছাড়াও ভেতরে অনেক তর্কাতর্কি হয়েছে, ওগুলো এখানে বলে লাভ নেই। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, এখানেই শেষ করছি। ধন্যবাদ। Which portion did you read? This is at paragraph 4. Paragraph 4? Paragraph 4, last few there. Above Yes, the adverse remarks. The entire selection, therefore, had to be invalid. The entire selection. Yes. Therefore, had to be invalidated to maintain the sanity of the process of selection. We should pristine and clear of all such factors. However, the interest of the appointed candidates who are untainted were sought to be protected to the greatest extent as possible, as is evident from the concluding paragraphs of the judgment. No doubt, invalidation of such untainted appointments would lead to heartburn and anguish, which the court was fully conscious of. But protecting the purity of the selection process is paramount and necessarily has to be given the highest priority. Last but not the least, the adverse remark made against the authorities concerned who are wholly and solely responsible for the adverse attempts that have been given of kind of untainted were fully warranted and justified. Now, the protection, this is
Whatever is protected. That nothing. Court has not given you anything else. Here has not been clear, but this Goes against you rather. protection to these 10 marks which have been given. You give protection, but at what stage is the issue now? Now may I just take you, my lady? Yes. Schedule 2. Schedule 2. My lady's question on academics and academic score. Yes. Singular and plural. Right. Now, this is only English grammar. How are you in academics? Means English, math, so on and so forth. What is your academic performance? What is your academic score? That is the only distinction. One thing, how are you Yes, madam. interested in this matter? No, I am in 4 IAs before you. Yes. Untainted candidates. Maybe. All of whom have prior experience. Now I'll tell you, I'm answering my lady's second question. Right. You see, we all have prior experience. Some of us may have 3 years. Some of us may have 6 years. So inter se in this category, if you even look at the rules, I may get 2 years for 1 year's experience. I may get 6 points for 3 years experience. Right. Now please see. Of application. Now please see. May I just take you back? We are just on interpretation right now, not on merits. We're on interpretation. Give a copy. There was direction for circulation of. Correction, she is not even a party. I am in items 9, 10, 11, 12, 14. In 10, I have very important. Who have you served, madam? Who have you served? The councils are here. There was a direction in the last occasion. Yes. Give copies of. Who did you serve? Here. Give copies of the affidavit. Who did you serve? The councils are there. Item 9, who did you serve? 10. No, item 9. 9 and 10. We are in 9 and 10. They're identical, my lady. Right, 9 and 10. Who did you serve? If there is no service, then I'm not going to hear you at all. Show me. This is the service. Please, Onake Dakhan. 9 and 10. 9 and 10, check out whether service has been affected or not. Okay, service. If not, 9 and please 10 hand over copies. Yes, madam. Yes. So on points of academics and academic score, because the rule could not have said academic score. It has to be, it's a composite. It's just English grammar, my lady, nothing more. Academics has 2 components. So therefore, Schedule 2.2, the title, has to be academics because there are 2 components to it. Component 1 is educational qualification. Component 2 is the prior teaching experience. Both these are academics. If you ask my son, for instance, what are your academics like? What's your performance? And of course, he runs away when I ask him this. But it will be more than one. Math, English, PE, so on and so forth. What is your academic performance? What is your academic score? That is a composite. So it is only on English. It is not contradictory. Nothing needs to be read out. That's the first submission. Now please see the second submission. Please go to prior teaching experience, 10 marks. My lady has that, Schedule 2.2. At the secondary level in a government-aided or government-sponsored school, calculated on the basis of 2 marks for each year of service in a substantive post as permanent or contractual basis. So this could include those who are not part of the 2016 recruitment cycle. This could include those who are part of it. This could include those who are in government teaching positions. Or this could include those who are on contractual positions. So the net is very wide. All said and done. Yes. It's stage. You get the marks. Yes. What stage? Now the stage. Now please go to Rule 11. Yes. Rule 11 makes it clear, and then I'll come back to 2K and 2L. Rule 11, my lady has this. Yes. In my compilation, it's 541. But be that as it. Method of SLST for selection of candidates and preparation of the panel. The method for selection of candidates. Now please turn the page.